আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করে একেবারেই সহজ, খেতেও ভীষণ মজা হয়। আপনারা বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন নাস্তাটি কতটা মজা হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। 10 টাকা দামে 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। এর ভিতরে দিয়ে দিছি 3 প্যাকেট গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করছি, আপনারা তরল দুধও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই আমি ব্যবহার করছি। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। সেক্ষেত্রে দেখতে হবে যেন দলা দলা ভাব যেন না থাকে। আবারও দিয়ে দিছি 1 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিছি দারুচিনি, আর দিয়ে দিছি সাদা এলাচ, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দুটো ফুট ওঠার পরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি ইউজ করেছি, আপনারা চিনি দিয়েও এটা করতে পারেন। মিষ্টিটা আপনাদের পছন্দের মতো করে দিতে পারেন। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তার মানে দুধটা জাল হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এখানে 4টে ব্রেড নিয়েছি, ব্রেডের সাইড দিয়ে কেটে নেব। ব্রেডের সাইড দিয়ে বেশি ভাজা থাকে, এই জন্য আমি কেটে নিচ্ছি। এভাবে করে বাকি সবগুলোই কেটে নেব। ব্রেডের চারখানি কেটে নেব। এগুলো পরে কাজে লাগবে, এভাবে করে সবগুলোই কেটে নেব। গোল সাইজের বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গোল করে কাটা ব্রেডগুলো দিয়ে দেব। ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিচ্ছি, 4 সাইডে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে বাকি সবগুলো করে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জাল করা দুধটা। একেবারেই দেওয়া যাবে না, আস্তে আস্তে ঢালতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু দুধ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম। এই ব্রেডগুলো 20 মিনিটের মতো রেখে দেব। এই নাস্তাগুলো অনেক বেশি নরম হবে, খেতেও ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।